হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে যে রাইটিং আসে সেই রাইটিং 3টা পড়ে 30 মার্কসের থাকে। তো তার মধ্যে এবার আশা করছি যে এডিটোরিয়াল লেটার একটা দিবে 3টার মধ্যে একটা। তো এই এডিটোরিয়াল লেটার তো অনেক কিছু সম্পর্কে আমাদেরকে করতে হয়, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে এডিটোরিয়াল লেটারগুলো আছে তার মধ্যে চুজ করেছি আমি 1 নম্বরে। দেখো, এটা হচ্ছে প্রাইস হাইক অফ মেডিসিনসের মূল্য বৃদ্ধি। এটা একটা এডিটরের কাছে চিঠি, তাই করতে হবে কি প্রথমে টু লিখতে হবে, তারপরে যার কাছে লিখছি দি এডিটর। এবার এডিটরটা কোন পেপারের আছে? দি টেলিগ্রাফ পেপারের। টেলিগ্রাফ পেপারটা একটা সুবিধা কি, যে স্পেলিং মিস্টেকটা কম হয়। আর তারপরে ঠিকানা হচ্ছে প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 14। যেখানটায় কলকাতা 14 লিখবে, ঠিক তার একটু নিচে ডান দিকে ডেট, আজকে একটা ডেট দিয়ে দিবে। তারপরে যে বিষয়টা লেখা থাকবে কোশ্চেনে সেই সাবজেক্ট কোলন দিয়ে লিখতে হবে প্রাইস হাইক অফ মেডিসিনস, MEDICINES। এবার বাঁ দিকে স্যার কমা দিয়ে কমার নিচ থেকে লিখতে হবে আই উড লাইক টু গেট এ লিটল স্পেস ইন ইয়োর এস্টিমড, ESTEMED, এস্টিমড ডেলি, মানে দৈনিক যে খ্যাতনামা পেপারটা বের হচ্ছে তাতে আমি একটু ছোট্ট জায়গা চেয়ে নিচ্ছি, টু ভেন্টিলেট মাই ভিউজ, আমার দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে। অ্যাবাউট, এই স্যার থেকে অ্যাবাউট দি পর্যন্ত তোমরা সবসময় লিখতে পাবে এডিটোরিয়াল লেটারে। তারপরে দিয়ের পরে করবে কি, যেটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা বসিয়ে দেবে। অ্যাবাউট দি হাই প্রাইসেস অফ মেডিসিনস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে মেডিসিনসের মূল্যবৃদ্ধি। তারপরে আর তারপরের প্যারাটা যে আছে তাতে বডি অফ দ্য লেটারে এখানে করবে কি, এই বিষয়টা লিখবে যে প্রাইস হাইক অফ মেডিসিন সম্পর্কে। উই আর ফ্যামিলিয়ার, FAMILIAR, মানে পরিচিত, উইথ দি হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস অর আর্টিকেলস, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে তার মূল্য বৃদ্ধি সম্পর্কে আমরা খুবই সচেতন এবং পরিচিত আছি এই কথাটাতে। দি এসকেলেটিং, মানে বৃদ্ধি পাওয়া, প্রাইস অফ মেডিসিনস অ্যাক্রস দি নেশন, সারা দেশ জুড়ে যে মূল্য বৃদ্ধি মেডিসিনসের ইজ এ ম্যাটার অফ গ্রেভ কনসার্ন, খুব উদ্বেগের বিষয়। পার্টিকুলারলি, বিশেষ করে ফর দি লোয়ার ফাইন্যান্সিয়াল স্টেজেস পিপল, যে সমস্ত লোকেরা কম আর্থিক উপার্জন করে, অর্থাৎ নিম্ন শ্রেণীর আর্থিক উপার্জনকারী লোকেরা অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজে তাদের অবস্থা সবচেয়ে কঠিন। দে ক্যান নট ট্রিট ডিউ টু হাই প্রাইস, তারা সঠিকভাবে চিকিৎসাও করতে পারে না এই হাই প্রাইসের জন্য, অফ ড্রাগস মানে মেডিসিনস। সো তাই থাউজেন্ডস অফ পিপল ডাই ফর দিস রিজনস, তাই হাজার হাজার লোকেরা মারা যায় এই কারণে। বেসিক্যালি, বিশেষ করে অ্যালোপ্যাথিক মেডিসিনস প্রাইস ইজ সো হাই, বিশেষ করে দেখি আমরা যে অ্যালোপ্যাথিক মেডিসিনসের মূল্যটা অনেক বেশি। দিস অ্যালার্মিং ট্রেন্ড ইজ নট জাস্ট এ ফাইন্যান্সিয়াল বার্ডেন বাট এ ডিরেক্ট থ্রেট টু পাবলিক হেলথ, এটা যে শুধু অর্থনৈতিক বোঝা মানে লোড তাই নয়, বরং এটা একটা পাবলিক হেলথের উপরে বড় সতর্কতা জারি এবং একটা বড় সমস্যা। আর লাস্ট প্যারাতে করবে কি, ইট ইজ হাই টাইম টু দি গভর্নমেন্টের সংক্ষিপ্ত রূপ আছে তাই GOVT বলে পুলিশ স্টপ দেওয়া আছে, টু টেক অ্যাডিকুয়েট স্টেপস, ADEQUATE, অ্যাডিকুয়েট স্টেপ মানে হচ্ছে উপযুক্ত পদক্ষেপ, অন ড্রাগস প্রাইসিং অ্যান্ড সেভ আওয়ার লাইফস, যে ড্রাগের মূল্যতে উপযুক্ত পদক্ষেপ যাতে নেয় এবং আমাদের জীবন রক্ষা করে সেটা দেখার বিষয় আছে। আর ডান দিকে ইয়োর্স ফেথফুলি বলে নিজের নাম টাইটেল সহ, আর বাঁ দিকে তুমি যেখানে থাকো সেটা আর জেলা উল্লেখ করতে হবে। এটা একটা এডিটোরিয়াল লেটার, দেখো টু দি এডিটর। আর এডিটরটা কিসের আছে, একটা নিউজ পেপারের নাম দিতে হবে, দি টাইমস অফ ইন্ডিয়া, আর যেখান থেকে প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে কলকাতা, এর ঠিকানা। আর সাবজেক্ট হচ্ছে টেরোরিজম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে সন্ত্রাসবাদ, এখানটা লেখে আর এই ডেটটা লিখে দেবে ডান দিকে। এই ডেটটা তোমরা শেষে ইয়োর্স ফেথফুলি যেখানে লিখবে তার বাঁ দিকেও লিখতে পারো।
সাবজেক্ট আছে টেরোরিজম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে সন্ত্রাসবাদ। স্যার বলে কমা, তার নিচে আবার ওই আই উড লাইক টু গেট এ লিটল স্পেস ইন ইয়োর এস্টিমড ডেলি, আমি একটু ছোট্ট জায়গা চেয়ে নিচ্ছি আপনার এই দৈনিক খ্যাতনামা, এস্টিমড মানে হচ্ছে খ্যাতনামা, টু এক্সপ্রেস মাই ভিউজ, আমার দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে, অ্যাবাউট টেরোরিজম ইন আওয়ার কান্ট্রি, অ্যাবাউটের পরে সাবজেক্টটা বসিয়ে দিলাম। তারপরের প্যারা হচ্ছে ওই সম্পর্কে লিখতে হবে, টেরোরিজম ইন আওয়ার কান্ট্রি সম্পর্কে। উই নো, আমরা জানি, দ্যাট টেরোরিজম ইজ এ গ্লোবাল প্রবলেম, যে সন্ত্রাসবাদ সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। দি টেরোরিজম প্রিভ্যালেন্ট ইন ডিফারেন্ট পার্টস অফ দি কান্ট্রি, এই সন্ত্রাসবাদ আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বিরাজ করছে, মানে আছে। ইট ইজ এ ডিরেক্ট থ্রেট টু দি ডেমোক্রেসি, গণতন্ত্রের উপরে একটা সরাসরি সতর্কতা বা প্রভাব বিস্তার করে। In July 2016, the government of India released data on a string of terror strikes in India since 2005 that claimed 707 lives and left over 3,200 injured। 2016 সালের জুলাই মাসে আমাদের ভারত সরকার একটা ডেটা রিলিজ করে, যাতে দেখিয়েছে যে 2005 থেকে কতটা টেরর অ্যাটাক হয় আমাদের দেশে। সেখানটায় দেখিয়েছে যে 707 জনের জীবনহানি হয়েছে, মানে মারা গেছে, আর 3200 লোক আহত হয়েছে এই জঙ্গিবাদী কার্যকলাপে বা সন্ত্রাসবাদে। টেরোরিস্টস বিলিভ ইন ভায়োলেন্স, যারা সন্ত্রাসবাদী তারা বিশ্বাস করে এই হিংসাতে। ইন ডিফারেন্ট স্টেটস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যে বিভিন্ন রাজ্য আছে, দ্য টেরোরিস্ট গো অন কিলিং ইনোসেন্ট পিপল, এই টেরোরিস্টরা ওই অসহায় মানুষদের মেরে ফেলে। স্পেশালি বিশেষ করে কাশ্মীর, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা এটসেট্রা, এই স্টেটস হ্যাভ বিন ফেসিং সাচ প্রবলেম, এই সমস্ত রাজ্যরা এই সমস্যার সম্মুখীন এবং ভুগছে। ইট ইজ ক্লিয়ার দ্যাট দে ওয়ান্ট টু সিজ পাওয়ার অফ সাম স্টেটস থ্রু ভায়োলেন্স, এটা স্পষ্ট যে এই টেরোরিস্টরা চায় তারা পাওয়ারটাকে সিজ করে নিতে কয়েকটা স্টেটে এই ভায়োলেন্সের মাধ্যমে। আলাদা প্যারা, হাউএভার, যদিও আওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট হ্যাভ টেকেন ড্রাস্টিক স্টেপস অ্যাবাউট ইট, যে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে এই ব্যাপারে। ডান দিকে ইয়োর্স ফেথফুলি বলে নিজের নাম, আর বাঁ দিকে ঠিকানার জায়গাতে যেখানে থাকো সেটা, আর শহরের নাম লিখে দিলেই হবে। এটা একটা লেটার, এডিটোরিয়াল লেটার, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আছে। দেখো যে ব্যানিং প্লাস্টিক ক্যারি ব্যাগস, এর উপরে যে ব্যান মানে হচ্ছে বন্ধ করা, প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ করা। এটা একটা এডিটোরিয়াল লেটার, তাই টু, তারপরে যার কাছে লিখছি তাই দি এডিটর, দি এডিটারের নিচে কোন পেপারের এডিটর আছে, দি স্টেটসম্যান, এর বানানটা দেখতে হবে, STATES, তারপরে MAN, স্টেটস লেখে ম্যান, 4, চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 14। এদিকে ডেট দিতে হবে, স্যার আই উড লাইক টু গেট এ লিটল স্পেস ইন ইয়োর এস্টিমড ডেলি, আপনার খ্যাতনামা পেপারটিতে আমি একটু জায়গা চেয়ে নিচ্ছি, টু ভেন্টিলেট মাই ভিউজ, আমার দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে, অ্যাবাউট দ্য ব্যানিং প্লাস্টিক ক্যারি ব্যাগস, এই প্লাস্টিক ক্যারি ব্যাগ এর ব্যবহার বন্ধ করতে। এবার ওই সম্পর্কে এই প্যারাটাতে লিখলাম, প্লাস্টিক ক্যারি ব্যাগস আর সো পপুলার উইথ দি বায়ার্স অ্যান্ড সেলার্স, প্লাস্টিক ক্যারি ব্যাগগুলো যারা ক্রেতা আছে আর বিক্রেতা তাদের কাছে খুবই জনপ্রিয়। উই থ্রো অ্যাওয়ে দেম কেয়ারলেসলি আফটার ইউজ, ব্যবহারের পরে আমরা কী করি, ক্যারি ব্যাগগুলোকে যেখানে সেখানে ফেলে দিই। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, মানে এর ফলে, দে চোক দি সিওয়েজ সিস্টেম, যে পয়ঃপ্রণালী ব্যবস্থা আছে, ড্রেনেজ সিস্টেম যে আছে সেটাকে রুদ্ধ করে দেয়, চোক করে দেয়, বন্ধ করে দেয়। কজিং ওভারফ্লো অফ ডার্টি ওয়াটার, ফলে নোংরা জল ওভারফ্লো হয়ে যাচ্ছে, উপচে পড়ছে। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, দে স্পয়েল, SPOIL, স্পয়েল মানে হচ্ছে নষ্ট করা, দি সয়েলস, সয়েল লেখে অ্যাপোস্ট্রফি-এস, সয়েলস ফার্টিলিটি, মানে উর্বরা শক্তিকে নষ্ট করে দেয়, মাটির উর্বরা শক্তিকেও নষ্ট করে দিতে পারে এই ক্যারি ব্যাগগুলো। উই ক্যান নট বার্ন প্লাস্টিক,
আমরা আবার প্লাস্টিককে সহজে পোড়াতে পারি না। বার্নিং প্লাস্টিক স্প্রেডস মেনি হার্মফুল গ্যাসেস। আর যত তাপমাত্রাতে আমরা পোড়াই, এই পোড়ানোর সময় কি হয় যে অনেক ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, যেমন CO2, CO ইত্যাদি। অন ইনহেলিং দিস গ্যাসেস পিপল ক্যান হ্যাভ সেভারাল ডেঞ্জারাস ব্রিদিং প্রবলেমস। যখন ইনহেল করে, এই গ্যাসটাকে গ্রহণ করে, টেনে নেয়, তখন বেশ কিছু সমস্যা হয় ব্রিদিং প্রবলেমসে, শ্বাস প্রশ্বাসের, সাচ অ্যাজমা, ব্রঙ্কাইটিস এটসেট্রা। অ্যাজমা দেখো উচ্চারণ, কিন্তু বানানটা অ্যাস্থমা লিখতে হয়, ASTHMA। ব্রঙ্কাইটিস বানান BRONCHITIS ETC। এই সমস্ত রোগ হয়ে যায়। আলাদা লাস্ট প্যারা, মেনি ডেভেলপড কান্ট্রিজ, যে সমস্ত ডেভেলপড কান্ট্রিজ আছে, হ্যাভ অলরেডি ব্যান্ড দ্য প্রোডাকশন অ্যান্ড ইউজেস অফ পলিব্যাগস। এই পলিথিনের ক্যারি ব্যাগগুলো বন্ধ করে দিয়েছে ডেভেলপড কান্ট্রিগুলো, তার উৎপাদন এবং ব্যবহার উভয়ই। সো তাই ইট ইজ হাই টাইম ফর ইন্ডিয়া, তাই ভারতের জন্য এটা উপযুক্ত সময় টু টেক প্রপার স্টেপ অন ইট, এর উপরে যাতে উপযুক্ত পদক্ষেপ নেয়। এবার ইয়োর্স ফেথফুলি বলে নিজের নাম, টাইটেল, আর যেখানে থাকো, মকদমপুর, মালদা। তোমাদের কাছে আমার অনুরোধ যে এই ভিডিওগুলো তোমরা যারা পাচ্ছ, প্রথম পাওয়ার জন্য তোমরা করবে কি, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার অবশ্যই করবে। কোনো কিছু যদি তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার উত্তর অবশ্যই করে দিব। ধন্যবাদ।